বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, বরাবরের মতো আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমরা জানব শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয়, আর মানুষের ধোঁকা দেওয়ার হাতিয়ার হিসাবে শয়তান কি ব্যবহার করে থাকে। এ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে, তাই ভিডিওটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওর কোনো অংশ স্কিপ না করে পুরো অংশ জুড়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় বন্ধুগণ, আমরা মানুষ, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য রয়েছে নানা পদ্ধতি, ইবাদত বন্দী মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারি। ঠিক তেমনি শয়তানেরও এমন কিছু পদ্ধতি রয়েছে যেগুলো মানুষকে বাধাগ্রস্ত করে। বিশিষ্ট ফকিহ আবুল লায়েস সমরকান্দি আলাইহি বলেছেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর শিষ্য আবু মুহাম্মদ বলেন, শয়তান আল্লাহ পাকের কাছ থেকে আবেদন করল কয়েকটি বিষয়, যে বিষয়গুলো প্রাপ্তির মাধ্যমে মানুষের সাথে শয়তান প্রতিদ্বন্দ্বিতা করেছে বা প্রতিদ্বন্দ্বিতা করে থাকে। আর এই বিষয়গুলো কি? প্রথমে শয়তান আবেদন করল, হে আল্লাহ পাক, মানুষ যাতে আপনার ইবাদত করিতে পারে সেজন্য তাহাদিকে বিশেষ একটি ঘর অর্থাৎ মসজিদ প্রস্তুত করিয়া দিয়েছেন, আর আর আমার জন্য এই ধরনের কোনো ঘর নাই। আল্লাহ পাক বলিলেন, তোমার জন্য বিশেষ ঘর হইল গোসলখানা। আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য, ইবাদতের জন্য যেমন আমরা মসজিদকে বেছে নেই, ঠিক বিপরীতে শয়তান গোসলখানা বেছে নেয়। নাম্বার 2, শয়তান বলিলেন, মানুষের জন্য তো বিভিন্ন বৈঠকখানা বা সমবেত হওয়ার স্থান রইয়াছে, আমার জন্য এই ধরনের কোনো স্থান কোনটি? আল্লাহ পাক বলিলেন, তোমার এই ধরনের স্থান হইল বাজার। নাম্বার 3, এরপর শয়তান বলিলেন, মানুষের জন্য তো তিলাওয়াত করিবার জন্য মানুষকে আপনি কুরআন দান করেছেন। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন নবী রাসূলের আগমনের সময় বিভিন্ন আসমানি কিতাব গ্রন্থ দান করিয়াছিলেন। এগুলো থেকে মানুষ শিক্ষা এবং আপনার পবিত্র আসমানি কিতাব পাঠ করার সুযোগ রয়েছিল। আর আমার জন্য কোন গ্রন্থ হবে, কোনটি আমার গ্রন্থ হবে? তখন আল্লাহ পাক বলেছিলেন, তোমার গ্রন্থ হবে কবিতা। নাম্বার 4, এরপর শয়তান বলিলেন, মানুষের কাজ হইল তারা পরস্পরের কথাবার্তা বলে, আমার জন্য এই ধরনের কাজ কোনটি? আল্লাহ পাক বলেন, তোমার জন্য এ ধরনের কাজ হলো মিথ্যা কথা বলা। নাম্বার 5, এরপর শয়তান বলিল, মানুষকে আপনি আজান উপহার দিয়েছেন, ফলে মানুষ নামাজ পরিবারের জন্য একত্রিত হয় এবং মানুষকে আপনার ইবাদত করার জন্য আজানের মাধ্যমে আহ্বান করা হয়। আর আমার আজান কি হবে? আমার আজানই বা কি? আল্লাহ পাক বলিলেন, তোমার আজান হচ্ছে গান বা বাদ্য যন্ত্র। এরপর নাম্বার 6, শয়তান আরজি করিলেন, আপনি মানুষের জন্য রাসূল প্রেরণ করেছিলেন, আর আমার জন্য কাহাকে আপনি প্রেরণ করিবেন? মানুষ যেমন নবী রাসূলের গণের মাধ্যমে দীক্ষা লাভ করে। আল্লাহ পাক বলিলেন, জাদুকর ও গণ ঠাকুর এর বিপরীতে তুমি কাজ করবে। নাম্বার 7, শয়তান বলিল, আপনি মানুষকে তো গ্রন্থ দান দিয়েছেন, আমার গ্রন্থ কোনটি? আল্লাহ পাক বলিলেন, হাতের তালুর দাগই হলো তোমার গ্রন্থ। নাম্বার 8, শয়তান বলল, মানুষের জন্য শিকার করিবার ক্ষেত্র রয়েছে, আমার জন্য শিকার করিবার ক্ষেত্র কোনটি? আল্লাহ পাক বলিলেন, নারী হইল তোমার জন্য শিকার করিবার ক্ষেত্র। এবং সর্বশেষ শয়তান বলিল, মানুষের আহার্য বস্তু হিসাবে অনেক কিছু সৃষ্টি করিয়াছেন, আমার আহার্য বস্তু কি? আল্লাহ পাক বলিলেন, এমন বস্তু যাহার উপর বিসমিল্লাহ পাঠ করা হয়নি, অর্থাৎ বিসমিল্লাহ ছাড়া যে খাদ্য গ্রহণ করা হয় সেগুলোই তোমার খাদ্য। প্রিয় বন্ধুগণ, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন শয়তান মানুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এই ধরনের যন্ত্র বা অস্ত্র ব্যবহার করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের বিষয় থেকে হেফাজত করার তৌফিক দান করুন। আমিন।